আজ সকালে ছাদে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবেদার জন্য মশারি দিয়েছিলাম পাখির হাত থেকে বাঁচাতে, কিন্তু তার ভিতরে আটকে পড়েছে বিশাল এক বাদুড়। দিনের আলোয় কাছ থেকে দেখা সত্যি অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ভেবেছিলাম বড় কোনো পাখি, কিন্তু কাছে গিয়ে দেখে এক বিশাল বড় বাদুড়। দেখেন তো আপনারা কেউ এত কাছ থেকে দেখেছেন কিনা। আমি কিন্তু মশারিটা দিয়েছিলাম পাখির হাত থেকে সবেদা ফলগুলিকে সুরক্ষা করতে, কারণ কাঁচা থাকতে সব ফল নষ্ট করে দেয়। ফল ধরানোর জন্য একটা গাছের পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। ফল ধরার পর যদি কাঁচা অবস্থায় পাখি নষ্ট করে ফেলে, তখন আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় সবারই লাগে যারা এই পরিস্থিতির শিকার হন। ঢেকে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক সবেদা বড় হয়েছে এবং খেতেও পেরেছি। তবে আমার মনে হয়েছে কিছু তো খেতে পেরেছি, এখন পাখি খাক। এই ফলে তো পাখিদেরও অধিকার আছে, তাই মশারির এক পাশ খুলে দিয়েছিলাম যাতে পাখিরা এসে খেতে পারে। সেই খুলে রাখা অংশ দিয়ে এক বিশাল বাদুড় ঢুকে পড়েছিল। মনে হয় রাতে ঢুকেছিল। ওরা তো নিশাচর প্রাণী, রাতেই বেশিরভাগ চলাফেরা করে। মশারিটা তুলতেই দেখি প্রচুর সবেদা, সিল্কা আর বিচি। আরাম আয়েশ করে সারা রাত এই নিশাচর প্রাণীটা সবেদা খেয়েছে। বাদুড় কিন্তু ঢুকতে পেরেছে, কিন্তু বের হতে পারে নাই। ভালোই হয়েছে, তা না হলে এত কাছ থেকে বাদুড় দেখতে পারতাম না। এটাও একটা দারুণ অভিজ্ঞতা। বুলবুলি ধরলাম, এখন বাদুড়ও দেখতে পেলাম কাছ থেকে। মশারিতে বাদুড় আটকে পড়ার খবর পেয়ে সবাই ছাদে এসে হাজির। আমরা তো সবাই অবাক চোখে দেখছিলাম প্রকৃতির এই অতিথিকে। শহরের জীবনে এমন দৃশ্য তো চোখেই পড়ে না। ছোটরা যেমন অবাক হয়ে দেখছিল, বড়রাও তেমন স্মৃতিচারণ করছিল। বাদুড়টি বের করার অনেক চেষ্টা চলছে, আবার সবার মধ্যে একটা ভয় কাজ করছে যদি কামড় দিয়ে বসে বাদুড়টি। খুব সাবধানতার সাথে একটা বস্তা দিয়ে অবশেষে বাদুড়টিকে বের করা হলো। মনে হলো যেন একটা রুদ্ধশ্বাস অভিযান শেষ হলো। সবচাইতে অবাক করার বিষয় ছিল বাদুড়টার ডাক। কিভাবে যে ডাকছিল, চোখ বড় বড় করে তাকিয়ে ভয়ঙ্কর লাগছিল দেখতে। কখনো এত কাছ থেকে বাদুড় দেখা কিংবা এরকম ভয়ঙ্কর ডাক শুনি নাই। আমাদের সবার কাছেই এই অভিজ্ঞতা ছিল একদম নতুন আর রোমাঞ্চকর। বাদুড়টিকে বস্তা সহ ছাদের এক কোনায় রেখে দিলাম, যাতে সে ওর নিজের মতো করে চলে যেতে পারে। সাধারণত আমরা বাদুড়কে উঠতে দেখি, কিন্তু ও যেভাবে বেয়ে বেয়ে গাছে উঠছিল তা ছিল দেখার মতো। প্রকৃতির প্রতিটি প্রাণের চলার ধরন কত যে নিখুঁত, তা আজ খুব কাছ থেকে দেখলাম। কিছুক্ষণ গাছে জিরিয়ে নিয়ে ও যখন আপন ঠিকানায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন মনে হলো এই মুক্তিটুকুর জন্যই হয়তো সকাল থেকে অপেক্ষা করছিল। প্রকৃতির সাথে টিকে থাকতে হলে সহাবস্থান আর সচেতনতা দুটোই দরকার। প্রকৃতি সবার জন্য সুন্দর হোক।